আসসালামু আলাইকুম, আমি জাহিদ চলে আসছি আবার আপনাদের মাঝে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মসজিদের নববীর একদম ফ্রন্ট সাইডে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পারতেছেন এটা হচ্ছে মসজিদের নববী। আমার পিছনে যেই সবুজ কালারের গম্বুজটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। সো যেহেতু আমি এখন মসজিদের নববীর সামনে আছি, সো আপনাদের বুঝতে দেরি নেই যে আমি মদিনাতে আছি। সো এই মদিনাতে আমাদের মুসলিমদের প্রচুর ঐতিহাসিক স্পটগুলো আছে, সেগুলোতে আপনারা খুব সহজে কিভাবে ঘুরতে পারবেন। ইভেন কি এখানে আসে মানুষ অনেক বিভ্রান্তিতে পড়ে হোটেল এসব হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে। ইভেন কি এই মসজিদের বিভিন্ন কোন পয়েন্টে কি কি আছে এগুলো নিয়ে অনেক শোনার বিষয় আছে, অনেকে জানেন না। সো আমিও জানতাম না। সো আপনাদের জন্যই আজকের এই পুরো ইনফরমেশনাল ভিডিওটা নিয়ে আমি চলে আসছি। আমি ট্রাই করব A থেকে Z, মানে A থেকে Z পর্যন্ত যত রকম টুকটাক বিষয় আছে এখানে, ঐতিহাসিক বিষয়গুলো এবং ঐতিহাসিক প্লেসগুলো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। লেটস গো। সকল কার্যক্রম শেষ করে জাস্ট মদিনা এয়ারপোর্ট থেকে বের হলাম। বের হওয়ার পরেই দেখবেন কর্নারে বাস স্টপ পয়েন্ট আছে, এখান থেকে বাস ডিরেক্ট মসজিদ নববীর সামনে যায়। সো অনলি 12 রিয়ালে আপনি চলে যেতে পারবেন মসজিদ নববীর সামনে, যেখানে ট্যাক্সি ভাড়া আসবে আপনার 100 রিয়ালের মতো। বাস থেকে নেমেই মসজিদ নববী চোখে পড়ায় নিজেকে সামলাইতে পারিনি, তাই কাছে থেকে দেখার জন্য হাঁটি হাঁটি পা করে সামনে এগিয়ে চললাম। এখন অনেক রাত, আমি মসজিদ নববী থেকে ডিরেক্ট হোটেলে যাব, দেন কালকে সকালে আবার ভিডিওতে ব্যাক করব। আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে চলে আসলাম ফজরের নামাজ পড়ার জন্য। এখানে অনেক ঠান্ডা, আমি কোট পরে আছি দেখতেছেন, প্রচুর ঠান্ডা। আমি কল্পনাই করিনি এখানে এত ঠান্ডা হবে, আমি শীতের কাপড় নিয়ে আসি নাই। সো আমি এখন মসজিদ নববীতে আছি, আমি হোটেলটা দেখাইতে পারিনি, এখান থেকে গিয়ে আমি আপনাদেরকে হোটেল দেখাবো। মসজিদটা এত সুন্দর করেই তৈরি করা, এর কারুকার্য আপনাকে মুগ্ধ করবে, মারাত্মক ডিজাইন। আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর লাগছে, এত শান্তির জায়গা এখানে আলহামদুলিল্লাহ। সো আমি এখন এখানে ফজর নামাজ শেষ করে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবো, দেন মসজিদের আশেপাশে যে পয়েন্টগুলো আছে এগুলো ভিজিট করে দেন আমি হোটেলে ব্যাক করবো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এই মসজিদের ভিতরেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম তার হাতে বানানো এই মসজিদটি। সো আমি এখন ফজরের নামাজ পড়ে বের হয়েছি। আমি একটু পরে নবীজির কবর জিয়ারত করব, দেন হচ্ছে গিয়ে এখানে যেই ইসলামিক হিস্ট্রিক্যাল সিটি পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমি যাব। যেহেতু এখানে ইবাদত করার জন্য আসছি, সো আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করব। আপনারা যেন এই মদিনাতে এসে কোনো রকম হ্যাসালে না পড়তে হয়, খুব ইজিলি যেন ইবাদত বন্দেগী করে এখান থেকে চলে যেতে পারেন। আপনাদের হেল্পফুল করার জন্যই আজকের আমার এই ভিডিও বানানো। আমার এই ভিডিও থেকে কোনো বেনিফিট আসে না, জাস্ট আপনারা যদি মনে করেন যে না আমার ভিডিও দেখে আপনার উপকার হয়েছে, আপনি মদিনা থেকে এসে আমার ভিডিও থেকে ইনফরমেশন নিয়ে আপনার হেল্প হয়েছে বা আমার ভিডিওটা ইনফরমেশনাল হয়েছে, আমার জন্য একটু দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি। আলহামদুলিল্লাহ আফটার ফজর আমরা সবাই রওনা দিয়েছি রেজাউল জান্নাহ এবং নবীজির কবর মোবারক দেখার উদ্দেশ্যে। সো আমরা এখন সবাই ওই দিকেই যাচ্ছি। অনেক মানুষ দেখতেই পারতেছেন, লাখ লাখ মানুষ নবীজির কবর মোবারক দেখার জন্য হাই হুতাশ হয়ে ছুটে চলছেন। অনেকে তো আছে ফ্যামিলিকে ভিডিও কলে দেখাচ্ছেন। আসলে একটা ইমোশনের জায়গা, ঢোকার আগে একটু ইমোশন কাজ করতেছে। আমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি নবীজির কবর মোবারকের সামনে। আলহামদুলিল্লাহ এখন আমরা রেজাউল জান্নাহর উপরে আছি, এটা হচ্ছে রেজাউল জান্নাহর অংশ। আলহামদুলিল্লাহ আমার সামনেই হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক। চোখের পানি ধরে রাখার মতো নয়, অটোমেটিকলি চলে আসে। আসলে একটা ইমোশনের জায়গা। আর নবীজির কবর এখানে 3টা গেটই দেখবেন সেম, মাঝখানে হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মানে কড়া একটা ইমোশনের জায়গা। আজকে আমার মন ভরেনি, কালকে আমি আবার আসবো। আপনারা চেষ্টা করবেন ডান সাইডের লাইনে থাকার জন্য, বাম সাইডের লাইনে আপনি নবীজির কবর মোবারক থেকে একটু দূরে থাকবেন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি নবীজির কবরস্থান থেকে। সামনে যে গেটটা, এই গেট দিয়ে বের হলেই আপনি সোজা জান্নাতুল বাকির দিকে চলে যাবেন। মসজিদের পূর্ব দিকে হচ্ছে জান্নাতুল বাকি, আমরা এখন জান্নাতুল বাকির দিকে যাব। সবার গন্তব্য এখন ওই দিকে, দুনিয়ার বুকে একটি জান্নাতের টুকরা বলতে পারেন। আমার মাথার উপর যে ছাতাগুলো দেখতেছেন এগুলো আসর, জোহর বা মাগরিবের 3 ওয়াক্তের সময় যে কোনো একটা সময় ওপেন ক্লোজ করা হয়। অনেক সুন্দর ব্যাপারটা, আপনি যখন থাকবেন দেখলে বুঝবেন। টু বি অনেস্ট গাইজ, আমি লিটারালি একটু
ইমোশনাল হয়ে গেছি যখন আমি নবীজির কবরের একদম পাশে গেছি। দ্যাট টাইমে আমি কি ভিডিও করব, আমি তো এখানে মানে টোটালি ইমোশনাল হয়ে গেছি। আর সাডেনলি খুব শীত পড়তেছে এখানে, এতটাই কুল যে আমি আমার ব্লেজারটা পরে চলে আসছি। আমার যদি ব্লেজার না থাকতো, আমি শীতের কোনো কাপড়ই আনি নেই, জাস্ট ব্লেজারটা নিয়ে আসছি। সো আমি এই ব্লেজারটা দিয়েই এখন আপাতত কোনোরকম শীতটা নিবারণ করতেছি। সাডেন আমি আজকে আসছি, গতকালকেও এরকম মানে ওয়েদার ছিল না, এতটাই টেম্পারেচার ডাউন হয়ে গেছে। রাইট নাও টেম্পারেচার হচ্ছে আপনার 16-10 এমন, বুঝছেন? সো আপনি বুঝতেই পারতেছেন কতটা টেম্পারেচার ডাউন হয়েছে। দ্যাটস ওয়াই এখন মনে করেন আমার ব্লেজারটা পরে বের হইতে হয়েছে, এত পরিমাণ ঠান্ডা। সো আশা করি দুপুরের দিকে টেম্পারেচার নর্মাল হয়ে যাবে, কজ মর্নিং টাইম এমনি তো মরুভূমি অঞ্চলে মর্নিংয়ে অনেক ঠান্ডা থাকে। আমার আসলে ধারণা ছিল না। আমি ফ্লাইটে উঠার পরে আমার ফ্রেন্ড অলরেডি ছিল, সে গতকালকে চলে গেছে। সে আমাকে বলতেছে ঠান্ডার কাপড় নিয়ে আসিস, অনেক ঠান্ডা। সো আমি আসলে ভুলে গেছি। সো আপনি গরমকালে আসুন না শীতকালে আসুন, একটা ঠান্ডার কাপড় নিয়ে আসেন, কজ এখানে ওয়েদার এনি টাইম চেঞ্জ হয়ে যায়। আমরা সবাই এখন সিরিয়াল মেনটেন করে জান্নাতুল বাকির দিকে ছুটতেছি। এই দেওয়ালটার ভিতরেই হচ্ছে জান্নাতুল বাকি। তারা ব্যারিকেড দিয়ে রাখছে যেন কোনো শৃঙ্খলা সৃষ্টি না হয়। জান্নাতুল বাকি ইসলামের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ কবরস্থান। এটি মসজিদে নববীর কাছেই অবস্থিত এবং বহু গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব এখানে সমাহিত আছেন। ইসলামের প্রথম দিকে মদিনায় এটিকে প্রধান কবরস্থান হিসেবে ব্যবহার করা শুরু হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এটি মুসলিমদের জন্য বিশেষভাবে নির্ধারিত হয়। প্রথম ব্যক্তি যিনি এখানে দাফন হন তিনি ছিলেন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু, যিনি ইসলামের প্রথম শহীদদের একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যগণ এখানে সমাহিত আছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু, নবীজির পুত্র ইব্রাহিম, নবীজির নাতি ইমাম হাসান, আরও অনেকেই এখানে সমাহিত আছেন। বহু সাহাবী ও ইসলামের মহান ব্যক্তিত্বরা এখানে সমাহিত আছেন। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বের এই কবরস্থান, দেখছেন কত বড় কবরস্থান, আপনার কল্পনার বাহিরে। নবীজির স্ত্রীগণ আয়েশা রাদিয়াল্লাহু, উম্মে সালমা রাদিয়াল্লাহু, হাফসা রাদিয়াল্লাহু, অন্যান্য স্ত্রীগণ এখানে সমাহিত আছেন। ইসলামের প্রথম খলিফাদের মধ্যে নবীজির চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু ও হযরত আলী রাদিয়াল্লাহুর পরিবারবর্গগণ এখানে সমাহিত আছেন। অতীতে এখানে বিভিন্ন মাজার ও স্থাপনা নির্মিত ছিল। 1925 সালে সৌদি সরকার ইসলামী ঐতিহ্য সংরক্ষণের নামে এখানকার কবরগুলোকে সমতল করে দেন, যাতে কবরের উপরে ইবাদত না হয়। বর্তমানে এটি সমতল কবরস্থান, যেখানে শুধুমাত্রই ছোট পাথর দ্বারা কবর চিহ্নিত করা হয়েছে। সো আমি এখন ফ্রন্ট সাইডে আছি মসজিদে নববীর। আমি এখন ব্যাক সাইডে যাব, আর ব্যাক সাইডে গিয়ে আমি এখন আমার গাড়ি রেডি করা আছে। আমি আজকে পুরো দিন সিটি ট্যুর করব। আমি 3 দিন এখানে আছি। 3 দিনে মদিনার যত স্পট আছে, ইসলামিক স্পট বলেন, টুরিস্ট স্পট বলেন, বা আপনার ইসলামিক হিস্ট্রিক্যাল স্পট বলেন, সবগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, এদের নুসুক নামে একটা অ্যাপস আছে, যেখানে আপনি হচ্ছে গিয়ে আপনার ওমরার বুকিং, তারপর হচ্ছে গিয়ে রোদাজের ভিতরে যে নামাজ পড়ার সিস্টেম, ওইটা বুকিং, ওগুলো সব অ্যাপসের মাধ্যমে করতে হয়। ম্যানুয়ালি এখন সব অফ করে দিছে। সো ওই অ্যাপসটা কীভাবে ইউজ করবেন, কীভাবে বুকিং দিবেন, এটা আমি হোটেলে গিয়ে একদম নিরিবিলি বসে আপনাদের দেখাবো, সমস্যা নেই। ওটা আমি সুন্দরভাবে দেখাই দেবো। আমি আমার এই ভিডিওর মনিটাইজেশন অফ করে রাখবো, কজ যেহেতু ওমরা হজ এগুলোর ভিডিও, যেহেতু আমাদের একটা ধার্মিক স্থান, এটা এই ভিডিওগুলো অবশ্যই আমাদের ধর্মীয় টাইপের লোকজনই বেশি থাকে। সো আমি চাই না ভিডিওর মাঝখানে ঠুস করে একটা মেয়ে চলে আসুক, বা একটা এমন একটা অকওয়ার্ড অ্যাড চলে আসুক, যেটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেবল না। জাস্ট উমরাতে এসে, মদিনাতে এসে, মক্কাতে এসে আমার জন্য একটু মন ভরে দোয়া করে দিবেন, আমি এতেই খুশি। আমি যখন রুমে ঢুকছি চিন্তা করছি এতগুলা বেডে শুবে কে। এখন বিষয় হচ্ছে গিয়ে আমার তো মনে হইতেছে বেড আরও একটা লাগতো শর্ট। আজোয়া খেজুর ধুমায় কিনে নিছি, কারণ আজোয়া খেজুরের দাম কম। তো আজ একটা বেড, 4টা বেড, তাহলে আপনারা 5 জন লোক থাকতে পারবেন। এই রুমটার কষ্ট হচ্ছে গিয়ে 100 দিরহাম। যদি 4 জন থাকেন পার হেড 20 দিরহাম। এর থেকে কমে এত সুন্দর ওয়াশরুম সহকারে হোটেল মদিনাতে আপনাদের কেউ বাইক করে দিতে পারবে না। সো জাহিদের ভিডিও দেখলে অলওয়েজ বেনিফিট। ওয়াল্লাহ হাবিবি, তাহলে রুম ট্যুর শেষ। এটাই রুম ট্যুর। এই পরিপাটি একটা সুন্দর রুম, একদম পারফেক্ট। মসজিদে নববীতে যেতে হোটেল থেকে অনলি 5 থেকে 10 মিনিট লাগে। আপনি একটু জোরে হাঁটলে 10 মিনিট,
5 মিনিট, আস্তে স্লো হাঁটলে 10 মিনিট লাগবে। সো এই যে হোটেলের লোকেশন, হোটেলের নাম ভুলে গেছি, কার্ড কই, এই যে হোটেলের কার্ড, হ্যাঁ এই হোটেলের কার্ড দেখা যাচ্ছে, এটা হোটেলের কার্ড, ভালো করে দেখে নেন। এই হোটেলে চলে আসবেন, ক্লিক করে আইসা উঠে যাবেন, বাস 100 দিরহাম আমি যেটাতে আছে, 100 SR সরি নাকি রিয়েল কয়, যেটাই হোক। সো আমরা এখন বাসা থেকে বের হয়েছি, সিটি ট্যুর, আজকে পুরোটাই সিটি ট্যুর দিব। এখন আমরা কোথায় যাচ্ছি মামা? এখন ওহুদের ময়দান। ওহুদের ময়দান? ওহুদের ময়দান। আচ্ছা, আমরা এখন ওহুদের ময়দান যাইতেছি। এই যে পুরো শেখ, আমি যখন হোটেল থেকে বাইরে দিতেছি আমার কয় ওয়াল্লাহ হাবিবি, মানে আমার আরবি বলতেছে, কিন্তু আমি তো আরবি বুঝি না। হ্যাঁ ভাবছি আমি শেখ, মানে চানা গেলে চাইনিজরা ভাবে চাইনিজ, দুবাইতে আন শেখের পোশাক পরছি, অন্যেরা বাবা শেখ। আমার কি শেখ শেখ লাগে ফরাদ ভাই? মনে হয় তো, মনে হয় না? খুল্লুস যাই হোক, আরবি পারি না আমি, পারলে কাম করা দিতাম। আমরা মসজিদে নববীর রাস্তা দিয়ে যাচ্ছি, দিক দিয়ে। সো নাও ডেস্টিনেশন হচ্ছে ওহুদে পাহাড়, নাকি হ্যাঁ নাকি ওহুদে ময়দান বলে? ওহুদের পাহাড়। ওহুদে পাহাড়। সো আমরা এখন ওহুদে পাহাড়ের দিকে যাচ্ছি। যেটা দেখা যাচ্ছে এটা পুরোটা ওহুদের পাহাড়। ও এই যে সামনেই ওহুদে পাহাড় দেখা যাচ্ছে, এই যে দেখেছো। আমার পিছনে যে পাহাড়টি দেখতেছেন এটা হচ্ছে ওহুদে পাহাড়। এই সেই পাহাড় যেখানে ওহুদের যুদ্ধটি সংগঠিত হয়েছিল। মুশরিকদের থেকে 3000 সৈন্য, মুসলিমদের থেকে 700 জন সৈন্য নিয়ে এই যুদ্ধটি সংগঠিত হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করায় এই যুদ্ধে আমাদের 70 জন সাহাবী শহীদ হন। তার ভিতরে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাও শহীদ হয়ে যান। তো ওনার স্মরণীতে এই মসজিদটি এখানে স্থাপন করা হয়েছে। এটার নাম হচ্ছে গিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলার নামেই মসজিদটি নামকরণ করা হয়। আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো কবুতর আছে এই মসজিদ প্রাঙ্গণে, মসজিদের একদম ওপেন সাইডে। আর পিছন সাইডে হচ্ছে পাহাড়টা, গোল্ডেন কালারের পাহাড়টা। আসলে এটা আমাদের মুসলিম জাতির জন্য একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান। এখানে অনেক মুসলিম আসে, হাজার হাজার মুসলিম এসে এই শহীদদের কবরের জিয়ারাত করে এখান থেকে যান পরে। সো যারা মদিনায় আসবেন অবশ্যই এই প্লেসটি ভিজিট করবেন। এটা মদিনা থেকে অনলি 5 কিলোমিটার দূরে। এই বাকবাকুম পায়রা, এদিকে আসো। আরব কান্ট্রি মানেই কবুতর। এই যে দেওয়ালের ভিতরে যে খালি জায়গাটি দেখতে পারতেছেন, কবুতর হাঁটতেছে, এটার ভিতরেই হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু ও ওহুদে যুদ্ধে ময়দানে শহীদ হওয়া 70 জন সাহাবীদের গণকবর। এই ময়দানে, এই মাঠটির ভিতরে সৌদি সরকার এটা দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রেখেছেন পর্যটকদের জন্য, মুসলিম ধর্মপ্রেমীদের জন্য। আমার সামনে একটি ছোট্ট পাহাড়, আমি এখন এই পাহাড়টিতে উঠব। এটার উপরে উঠলে আমার পাশের পুরো ভিউটা দেখা যাবে সুন্দরভাবে। যারা গ্রুপ ভেদে উমরা করতে আসেন তাদের বেশিরভাগই এই প্লেসটি ভিজিট করতে আসেন, কজ হচ্ছে গিয়ে এটা একটা ইসলামিক হিস্ট্রিক্যাল প্লেস। মোটামুটি সবাই এখানে বাস, ওই যে সামনেই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, ওখানে বাসটা রেখে প্রত্যেকটা টুরিস্টকে এখানে ভিজিট করা নিয়ে যান। এটা ওহুদের পাহাড়ের অপোজিটের একটি পাহাড়, ছোট একটি পাহাড়। এখানে এটার টপে উঠলে হচ্ছে কি আপনার ওহুদের পাহাড়টা পুরো দেখা যায় আর কি। জাস্ট ভিউটার জন্য এই পাহাড়ে ওঠা, এটা কোনো মানে লাইক যেমন ওহুদের পাহাড় যেমন যুদ্ধ হয়েছিল ওইরকম কোনো কিছু না আর কি। হ্যাঁ, জাস্ট এই পাহাড়টাতে উঠার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে পাহাড় থেকে অপোজিট ভিউটা সুন্দরভাবে দেখার জন্য। এক প্রকার ছোটোখাটো হাইকিং করতে পারেন সৌদি আরবে এসে। পাঞ্জাবি পরে একদম পুরো আনকমফোর্টেবল, কোনোভাবে কমফোর্টেবল করতে পারতেছি না। কজ হইল গিয়া এই পাঞ্জাবি জানি কেমন, এটা দিয়ে বেশি পা দিলে আটকা যায়। প্রচুর মানুষ, পাগড়ি উড়া উড়া দুরা দুরা উঠছে। প্রচন্ড বাতাস, এই জন্যই এত শীত। আর বাতাসের সাথে প্রচন্ড বালু, এত পরিমাণ বালু আমি সানগ্লাস না পরলে আমি তাকাইতে পারতাম না। মারাত্মক ভিউ। পিছনে হচ্ছে আমাদের নবীজির চাচার নামে যে মসজিদটা স্থাপনা করা, ওই মসজিদটা। ইসলামের যে হিস্টোরি তা জানতে হইলে এই মদিনে আসতে হবে। আমাদের মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এতটাও সহজ ছিল না, কজ এই পাহাড় মরুভূমির ভিতরে যে তিনি কিভাবে জীবনযাপন করছেন এটাও একটা ভাবার বিষয়।
তাহলে বুঝেন মহান আল্লাহ তাআলার বন্ধু হচ্ছে কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওনাকে আল্লাহ এত কষ্ট রাখছেন, আর আপনি একটু কষ্ট পাইলেই বেজার হয়ে যান, আল্লাহর সাথে মানে রাগ করে ফেলেন, এটা আসলে ঠিক না। ফরদ ভাই এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে জিনের পাহাড়ে। আস্তে বললে হারামি হইছে নি আরবিটা ভাই? ফরদ ভাই আরবিটা হইছে? হ্যাঁ, অর্ধেক হইছে, বাকি অর্ধেক আরেকবার আসলে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন বিষয় হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি জিনের পাহাড়ে। গাড়ি নাকি তেল ছাড়াই চলে, আজকে দেখবো। এতদিন শুধু শুনছি গাড়ি তেল ছাড়া চলে জিনের পাহাড়ে, আজকে দেখবো একদম গাড়ি নিউট্রাল দিয়ে রাখবো না, দেখি যদি না চলে তাহলে জিন বইন কিছু না, যদি চলে তাহলে জিন আছে নাকি। আপনি কিন্তু কইবেন না, আপনি তো এনেন পুরান লোক, আমরা কিছু কইবেন না, না চললে এগুলো সব বাকওয়াস, আর চললে আলহামদুলিল্লাহ ওকে। পানির বোতল লয়ে লইছি আমি লগে। যাই হোক, এখন বিষয় হচ্ছে গিয়ে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় মদিনার ভিতর দিয়ে। এই পাহাড়ের ভিতরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বহু কষ্ট করে। এই যে আমার পাশেও পাহাড়, সব গোল্ডেন কালার পাহাড়, মানে মরা মাটি। এই মাটিতে কোনো কিছু হওয়া সম্ভব না, মানে কোনো ফসল ফলাদি যে আপনি ফালাবেন ইম্পসিবল। তাহলে বুঝেন মানে এখানের মানুষ ওই টাইমটাতে কত কষ্ট করছে, যখন এত ঠাড়া রোদের ভিতরে মনে করেন এই যে পোড়া মাটিগুলার উপরে না কোনো সবজি হইতো না কোনো ফসল হইতো, শুধু এই খেজুর। এই খেজুর খাইয়াই জীবনযাপন করছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক কষ্ট করছে। এখন আমরা ঢুকে গেছি জিনের পাহাড়। এখন কি অটোমেটিক গাড়ি চলবো? ওই দিক থেকে আসার সময় অটো চলে আসবে। ও, আসার সময় অটো চলে, যাওয়ার সময় ইঞ্জিনে যাইতে হয় না? আচ্ছা, আমরা এখন এই যে দিতে যাচ্ছি ড্রাইভে, আসার সময় আমরা এটা চেক করব। একটা জিনিস ফলো করছেন কিনা জানি না, দেখেন এত বড় বড় পাহাড় আর এত বিশাল ওপেন এরিয়া, কোনো গাছ নাই। হ্যাঁ, দিব্যি অক্সিজেন নিয়ে আমরা চলাফেরা করতেছি। দেখেন সব পাথরের পাহাড়, পোড়া মাটি, মনে যেন কেউ আগুন ধরাই দিছে, এরকম লাগে। এরকম লাগে না ভাই? মনে যেন কেউ আগুন ধরাই দিছে, আগুনে সব পুইরা ছাই হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আবার ফরদ ভাই বললো যে একটু বৃষ্টি হলে, অল্প একটু বৃষ্টি হলে এগুলো আবার সব ঘাস জন্ম নিয়ে পুরা আপনার এই পাহাড় সবুজ হয়ে যায়। আমরা এখন জিনের পাহাড়ের দিকে যাচ্ছি। অনেক ইতিহাস আছে, অনেক কৌতূহল আছে এই জিনের পাহাড় নিয়ে। আমার পিছনের যে পাহাড়টি দেখতেছেন, এটা হচ্ছে সেই স্পট যেটার নাম হচ্ছে জিনের পাহাড়। এটাই সেই জিনের পাহাড়। এখান থেকেই হচ্ছে গিয়ে রাস্তা শেষ, আর সামনে রাস্তা নিতে পারেনি। অনেক কৌতূহল, অনেক কাহিনী এই জিনের পাহাড় নিয়ে। এখানের পাহাড়গুলো ন্যাড়া ও খাড়া, কোনো গাছপালা নেই, একদম মরা মাটির মতো, মানে মনে হয় যেন পুড়ে যাওয়া মাটির মতো কালো কালো পাথরের পাহাড়গুলো। সবগুলো পাহাড়ই দেখতে সেম। আমি এখন আছি জিনের পাহাড়ে। অবিশ্বাস্য করা বিষয়, আপনারা বিলিভ করবেন না ভাই, বিশ্বাস করেন এখানে আসলে যে এইটা হচ্ছে জিনের পাহাড়। 4-5টা পাহাড়ে ঘেরা, আপনি দেখতেই পারতেছেন, 4-5টা পাহাড়ে ঘেরা, সবগুলো কালো কালো পাহাড়, মানে কি একটা অবস্থা। এখানে অনেক কৌতূহল আছে। অনেকেই বলে যে এখানে নাকি গাড়ি, আপনার যে গাড়িগুলো এখানে আসে এই প্লেসটাতে, এই গাড়িগুলো নাকি আপনার ইঞ্জিন স্টপ করে দিলেই, মানে যাওয়ার সময় হচ্ছে কি আপনার আসার সময় ইঞ্জিন স্টার্ট করে আসতে হয়, যাওয়ার সময় ইঞ্জিন অফ করে দিলে অটোমেটিকলি চলে যায়। সো আমিও আজকে এখানে আসছি, মদিনা থেকে 45 কিলোমিটার দূরে এই প্লেসটা। সো আমিও আজকে এখানে আসছি এইটা টেস্ট করার জন্য যে আসলে কি জিনের পাহাড় নামে এই যে মানুষের ভিতরে যে একটা কৌতূহল সৃষ্টি, এই যে একটা রহস্যময় ব্যাপার স্যাপার, এটাও আমি আজকে চেক করার জন্য মানে নিজে আসছি। কারণ আমি এগুলোতে বিশ্বাসী না, দ্যাটস ওয়াই আমি নিজে চেক করার জন্য আসছি। এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তাতে আজকে আমি গাড়ি চলায় যাওয়ার সময় দেখবো যে ইঞ্জিন স্টপ করে গাড়ি চলে কিনা। ইভেন কি পানির বোতলও নিয়ে আসছি, যে পানি দিয়ে নাকি এখানে হচ্ছে গিয়ে কি বলে, পানি ছেড়ে দিলে নাকি অটোমেটিকলি পানি নিচের দিকে যাইতে থাকে, যদিও জায়গা সমতল। সো আজকে আমি এটা টেস্ট করব, লেটস সি। এতদিন শুনছি শুধু জিনের পাহাড়ে নাকি মানুষ বোতল দিলে বোতল নাকি অটোমেটিকলি চলে যায়। সো আজকে আমি টেস্ট করব, বোতলও আছে পানিও আছে। সো টেস্ট করা যাক বোতল দৌড়ে কিনা। এই যে বোতল কিন্তু মনে করেন নিজেরটা নিজে নিজে দৌড়ে। হ্যাঁ, আমি এতদিন ভাবছিলাম ভুয়া, কিন্তু এখন দেখি যে না, সত্য। এই যে দেখেন বোতল কিন্তু দৌড়তেছে, এই যে এদিকে কিন্তু সমতল ভূমি, এদিকেও সমতল ভূমি, বোতল কিন্তু স্টিল দৌড়তেছে। হ্যাঁ, স্টিল দৌড়তেছে। এখন আমরা পানি মাইরা দেখবো, মানে পানিটা ছাড়লে পানিটা কি হয়। জাস্ট 1 মিনিট, আমরা এখন পানি ঢেলে দেখবো, পানিটা দেখবো। এই যে দেখেন পানি কিন্তু মানে এদিকে চলে যাচ্ছে, পানি কিন্তু যাওয়ার কথা এদিকে, নিচে কিন্তু এদিকে। হ্যাঁ, তো পানি কিন্তু এদিকে চলে যাচ্ছে, দেখেন বিষয়টা। তার মানে কি
আমি এতদিন ভাবছি যে ব্যাপারটা ভুয়া, আসলে ব্যাপারটা ভুয়া না, এটা আসলে একটা অলৌকিক ঘটনা, অলৌকিক কাহিনী এই জিনের পাহাড়ের, এটাই বৈশিষ্ট্য। সো আমরা এখন গাড়ি চালিয়ে বিনা তেলে বিনা স্টার্টে এদিকে যাব। দেখি নিউট্রাল দেখান, এই যে দেখেন, দেখছেন এই যে আমাদের গাড়ি কিন্তু নিউট্রালে। হ্যাঁ, এই যে ছাড়েন, ক্লাস ছাড়েন, ব্রেক ছাড়েন। ক্লাস দিয়ে কি হবো এখন? হ্যাঁ, ও এখন তো ক্লাস দিয়ে কাম হইব না, কারণ এই যে ইঞ্জিন ফ্রি বাইক করতেছে। এই যে এই পাশে হচ্ছে গিয়ে একদম সমান রোড, পিছনের দিকে হচ্ছে একদম সমান রোড, কিন্তু গাড়ি অটো চলতেছে। এই যে আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়তেছে। রাইট নাও আপনার 16 আছে, আস্তে আস্তে যে 17, 18, 19, 20 দেখছেন, মানে স্লোলি বাড়তেছে। একদম 100 পর্যন্ত উঠবে না ভাই? 100-এর উপরে যাবে, 100-এর উপরে যাবে, কিন্তু আমরা এত স্পিডে চালাই না, 80 যাইতে হবে। আর গাড়িও নতুন। সো দেখতে পারতেছেন, মানে প্রতি সেকেন্ডে মনে করেন 2টা করে বাড়তেছে, মানে 20 থেকে 22 হইতেছে, সেকেন্ডে 2 পয়েন্ট করে বাড়তেছে। গাড়ি কিন্তু ফুল নিউট্রালে, এই যে দেখেন নিউট্রাল, দেখছেন, কিন্তু অলরেডি 34 উঠে গেছে। এই জিনের পাহাড় ঘিরে মানুষের কৌতূহলের অভাব নেই। হ্যাঁ, এই জিনের পাহাড়ের অনেকেই বলে যে এখান পর্যন্ত রাস্তা আসার পরে জিনেরা বাধা দিয়েছে, যারা কাজ করেছে তাদেরকে বাধা দিয়েছে, তারা আর কাজ আগাতে পারেনি, তারা কাজ রেখে চলে গিয়েছে, এরকম আমি অনেক শুনেছি। এটা নিয়ে আমারও অনেক কৌতূহল ছিল, দেড়শো এই জিনের পাহাড়ে আসা। আসলে জিনের পাহাড় যেমন নামে অদ্ভুত, দেখতেও অদ্ভুত। চারপাশ দেখতে পারতেছেন শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, একটা সিঙ্গেল গাছ নাই এখানে, একটা সিঙ্গেল গাছ নাই। মানুষ কিভাবে বাঁচে আমি জানি না, এত পরিমাণ বাতাস এখানে, আর মারাত্মক পরিবেশ, মারাত্মক। মানে এখানে না আসলে আপনি বুঝবেন না যে আপনি কোথায় আছেন, মাথা নষ্ট। আমরা এখন জিনের পাহাড় ত্যাগ করে যাচ্ছি 2 কেবলা মসজিদের উদ্দেশ্যে। আমি বর্তমানে আছি মসজিদুল কেবলাতাইনের ঠিক সামনে। এই সেই মসজিদ যেখানে নামাজরত অবস্থায় নবীজিকে মহান আল্লাহ তাআলা কেবলা পরিবর্তন করার কথা বলেছিলেন। মসজিদ আল কেবলাতাইন মদিনার অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মসজিদ। এটি ইসলামের এক গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের সময় কেবলার দিক পরিবর্তনের ওহী প্রদান করা হয়েছিল। ইসলামের শুরুর দিকে মুসলমানরা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ, যেটা ফিলিস্তিনে অবস্থিত, ওইদিকে মুখ ফিরিয়ে আমরা নামাজ আদায় করতাম। দ্বিতীয় হিজরি রজব মাসে 624 খ্রিস্টাব্দে মহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেন কেবলা পরিবর্তন করে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে। এই ঘটনাটি এই মসজিদের জোহরের নামাজ চলাকালীন ঘটেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্য অবস্থায় কেবলা পরিবর্তন করে। সেই থেকে এই মসজিদকে 2 কিবলা মসজিদ বা মসজিদ আল কিবলাতাইন বলা হয়। মসজিদ আল নববী থেকে অল্প কিছু দূরেই এটা অবস্থিত। এই মসজিদটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। মুসলমানদের জন্য এটি এক তাৎপর্যপূর্ণ স্থান, কারণ এটি কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিধান, অর্থাৎ কিবলা পরিবর্তনের প্রকাশের স্থান। মদিনা সফরে গেলে মুসলিম পর্যটকরা সাধারণত এই মসজিদ পরিদর্শন করে থাকেন, আর এমনিতেই 2 রাকাত নফল নামাজ পড়ে থাকেন। এটাই সেই মসজিদ যেটাতে 2টা কেবলা ছিল। প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, এরপর যখন আল্লাহর কাছ থেকে নির্দেশ আসলো কেবলা চেঞ্জ করার, এরপর থেকেই কেবলা কাবা শরীফের দিকে হয়ে গেল। আজ পর্যন্ত আমরা কেবলা কাবা শরীফকেই মেনে আসছি। এখানে আসবেন, যারা সুযোগ পাবেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। অনেক সুন্দর একটা মসজিদ, যেমন সুন্দর তেমন ইতিহাস লুকিয়ে আছে। এটি হচ্ছে মসজিদ আল জুমা, মদিনার একটি ঐতিহাসিক মসজিদ। ইসলামের প্রথম জুমার নামাজ এই মসজিদে আদায় করা হয়। এটি সেই স্থান যেখানে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর মদিনা পৌঁছানোর পথে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেছিলেন। মদিনা সফরে গেলে অনেক হাজি ও মুসলিম পর্যটক এই মসজিদ পরিদর্শন করে থাকেন। এখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত হিসেবে বিবেচিত হয়। আমাদের এবারের গন্তব্য হচ্ছে মসজিদ কুবা। আমরা এখন কুবা মসজিদের দিকে যাচ্ছি। এটি হলো মদিনার অন্যতম ও পবিত্র মসজিদগুলোর মধ্যে একটি। মসজিদ কুবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই মসজিদ তৈরি করেছিলেন। ইভেন কি কোরআনেও এই মসজিদ সম্পর্কে বর্ণনা করা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে
আসতেন প্রতি কয়েকদিন পর পর 2 রাকাত নফল নামাজ পড়লে একটি ওমরা সোয়াব, আপনার ওমরা কবুল হোক আর না হোক এখানে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে যাবেন, তাহলে আপনার ওমরার সোয়াব পেয়ে যাবেন। মানে আপনার ওমরা কবুল হোক আর না হোক এখানে এসে আপনি জাস্ট 2 রাকাত নফল নামাজ পড়লেই একটা ওমরার সোয়াব পেয়ে যাচ্ছেন। জাস্ট একটু খাবার ছিটালেই তারা আপনার কাছে এসে হাজির। বাচ্চা পোলা পাইন খুব সুন্দর করতেছে। আমি মসজিদুল কুবাতে জোহর পড়লাম, পরে দেন পরে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম এবং কি একটি ওমরা সোয়াব কামিয়ে নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে 2টাও দিতে পারে, সমস্যা নাই, আল্লাহর কাছে কোনো কমতি নাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন গার্ডস ওয়ালের গেট, এটার ভিতরে হচ্ছে সেই কুয়া, যে কুয়ার পানি দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণের পরে ওনাকে গোসল করানো হয়েছিল। এই সেই কুয়া, বিশাল বড় কুয়া। অনেক সময় কুয়ার ভিতরে পানি থাকে, অনেক সময় পানি থাকে না। আপনার নসিব ভালো হইলে হয়তো বা আপনি এসে পানি পাইতেও পারেন ভিতরে, আবার নাও পাইতে পারেন। সিরিয়ালটা অনেক লম্বা, মিনিমাম 2 ঘন্টা লাগবে। আমি সেই সকালবেলা বের হয়েছি, আমি ভিতরে ঢুকবো না, চলে যাব। জাস্ট দেখাই দিলাম আর কি আপনাদের। এটা হচ্ছে সেই কুয়া, যে কুয়ার পানি দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানো হয়েছিল। অনেক মানুষ, অনেক সিরিয়াল, মানে একবার মন চাইতেছে যে যাই, আবার মন করতেছে যে না। কারণ আমি ঢুকতেছি না কেন, কারণ আমি মানে যা দেখার গেট থেকেই দেখা যাইতেছে। মানে আপনি ভিতরে ঢুকলেও যা দেখবেন, ওই বাইরের থেকেও তা দেখবেন। জাস্ট দর্শন করার ইচ্ছা ছিল যে না, এরকম একটা প্লেস আছে যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানো হয়েছিল আফটার ডাই। সো এখানে আসার শখ ছিল, দেখার ইচ্ছা ছিল, দেখলাম। এই আলহামদুলিল্লাহ, পবিত্র কুয়া। আল্লাহ হাফিজ। রাইট নাও আমি মদিনার মিউজিয়ামে আছি। এই মিউজিয়ামে আসলে আপনার কী দেখতে পারবেন বা কী বুঝতে পারবেন বা কী নলেজটা নিতে পারবেন, সেটা হচ্ছে এখানে আসলে আপনি মানে চিত্রকারে, বাস্তব চিত্রকারে মনে করেন একটা পুরো হিস্ট্রিটা জানতে পারবেন। কিভাবে যুদ্ধ হইলো, কিভাবে এই মসজিদে নববী হইলো, কীভাবে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে, বা উনি কিভাবে যুদ্ধ করেছেন, কিভাবে মানুষ ওই যে একটা বুড়ি যে কাটা দিত, ও কিভাবে কাটা দিত, কোন রাস্তায় কাটা দিত, নবীজি কোন রাস্তায়, ইন টোটাল যতগুলো কাহিনী, যতগুলো হিস্টোরি আপনারা ওয়াজ মাহফিলে বা বই পান, সেগুলো আপনি এখানে আসলে মানে একদম চিত্রকারে দেখতে পারবেন। যদিও এত পুরনো জিনিস, আপনার ছবি ছিল না, কিন্তু ছোট ছোট লাইক আপনাকে একটা অ্যানিমেশন ধরতে পারেন আর কি, আর্ট। ইভেন কি শুধু আপনি দেখবেন তা না, আপনাকে এখান থেকে একজন গাইড আপনাকে 1 বাই 1 বুঝাই দিবে। বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, ইংলিশ বলেন, নো প্রবলেম। আমাদের একটা বাংলাদেশি ভাই আছে, উনি ফ্রেশ হতে গেছে, উনি আসলে আমি জাস্ট 2-3টা টপিক আপনাকে একটু দেখাবো, দেন আপনি বুঝতে পারবেন যে এখানে আসাটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। বাংলাদেশি ভাই, সে খুব সুন্দর করে আপনাদেরকে এখানে আসলে বুঝাইতে পারবে, মানে পুরা মদিনা মক্কা সম্পর্কে আপনার টোটাল আইডিয়াটা আপনি পেয়ে যাবেন। সো এখানে অনলি 25 দিরহাম লাগবে। 25 দিরহামে আপনি আসলে সব কিছু জানতে পারবেন এখানে, মানে পুরা ইন ডিটেলস। হ্যাঁ, আমি তার সাথে আর একটু ডিটেলসই কথা বলবো সবার শেষে, আগে শেষ করে নিয়ে। এই যে দেখছেন না, এটা ঘরটা ছিল হযরত আয়েশার ঘর, আর এটা হলো হুজরা, বারান্দা। এটা দরজা দেখাচ্ছিলাম না আপনাকে, দরজাটা এখানে দেখেন। এই দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন। আচ্ছা, মসজিদে? হ্যাঁ, মসজিদে রিয়াজুল জান্নাত। বুঝছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শেষ সময়টুকু হযরত আয়েশার এই হুজরাতে ছিল, বারান্দায় ছিল। তো আম্বিয়া আর রাসূল যেখানে ইন্তেকাল করে না, তাদের কবর কিন্তু ওই জায়গার মধ্যে করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইন্তেকাল করে ফেলছে, আর এই খাটটা সরানোর পর এই জায়গার মধ্যে কবর মুবারক
খোদাই করা হয়। কবর মুবারক এখানে করা হয়ে গেছে দেখেন। আর বীরে গাছের কুয়ার পানি থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হয়। আর গোসল দেওয়ার সময় ওনার শরীর থেকে কোনো কাপড় খোলা হয় নাই, কাপড় 2 বা 3টা কাপড়ের কাপড় হিসেবে পরানো হয়। আর সালাতে জানাজা কেউ জামাতের সাথে কিন্তু কেউ পড়ায় না, কারণ আমরা সালাতে জানাজা কেন পড়ি? কারণ মাগফিরাতে দোয়ার জন্য। কিন্তু আমরা কারা? আমরা তো উম্মতে রাসূল, তো উম্মত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাগফিরাতের দোয়া কিভাবে করব? তো এখন আমরা বর্তমানে কি করি? এখানে যাই, সালাম দিই, দুরূদ পড়ি, তারপর চলে যাই। আর এইভাবেই হয়। এক এক করে ভিতরে আসছে, দুরূদ পড়ে চলে গেছে, এক এক করে আসছে, দুরূদ পড়ে চলে গেছে। এভাবে 2 বা 3 দিন পর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর মুবারকে নামানো হয়। আর এই 2 বা 3 দিন এই সময়টা কেন লাগে? কারণ অনেক দূর দূর থেকে লোক আসে। এরপর খলিফা কে হবে এটাও ডিসাইড করা হয় না। এরপর এখানে দেখেন কবর মোবারক হয়ে গেছে। কবর হওয়ার পরও আম্মা আয়েশা এখানে থাকতেন, পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের পাশে এখানে থাকতেন। আচ্ছা আচ্ছা। আম্মা আয়েশা, কোনো পর্দা ছিল না। আর এখানে দেখেন 3টা কবর মোবারক একসাথে হয়ে গেছে। এখানে দেখেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আম্মা আয়েশা এখানে থাকতেন। এই পর্দা কিন্তু ছিল না, কারণ ওনার স্বামী। জি। এরপর আসে হযরত আবু বকর সিদ্দিক, ওনার আব্বা, আম্মা আয়েশার আব্বা। পর্দা ছিল না। যখন হযরত ওমর বিন খাত্তাব আসেন না, তখন এই পর্দাটাও লাগাই ফেলছে। আর এখান থেকে আম্মা আয়েশা এখানে শিফট হয়ে গেছেন, কারণ হযরত ওমর নন মেহরাম ছিল। আচ্ছা। আর উনি তো পারমিশনও নিয়েছিল। জি। আর এই জায়গাটা ছিল আম্মা আয়েশা ওনার নিজের জন্য রাখছিল, কিন্তু হযরত ওমরকে দিয়ে দিয়েছে, কারণ উনি ইজাজত নিয়েছিল আম্মা আয়েশার কাছ থেকে। আর এখন আম্মা আয়েশা কোথায়? জান্নাতুল। আমরা এখন এখানে গিয়ে সালামটা দেই আর কি সবাই, নাকি? আমরা যখন সালাম দিতে যাই না, আমরা সালাম দেই, আমরা ছেলেরা যে সালাম দিই না, আমরা ছেলেরা এদিক দিয়ে দিই। এই পাশে এই যে তিনটা যে গোল্ডেন জালি, হ্যাঁ, জি এই 3টা। জি। আরেকটা জায়গা তো খালি আছে এই পাশে, এটাতে মনে হয় ইয়ের জন্য রাখছে, ঈসা আলাইহিস সালাম। দেখেন এখানে আমরা বলতে পারি না যে কোন জায়গার মধ্যে খালি আছে, ওই যে ওইটাও নিয়ে আপনাকে দেখিয়ে দিতে আসলে। হ্যাঁ দেখেন, এটা ছিল হযরত আয়েশার ঘর। আচ্ছা। এটা ছিল আয়েশার হুজরা। হুজরা যে লফজ না, এটা হলো আরবি একটা শব্দ। হুজরার অর্থ বারান্দা। আমরা যে বারান্দা বলি না, এটা হলো বারান্দা। আর 3টা কবর মোবারক এই বারান্দার মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত ওমর বিন খাত্তাব, এই 3টা কবর মোবারক হযরত আয়েশার এই হুজরাতে বারান্দার মধ্যে আছে। আর এটা ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘর। আর এটা ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘর। আর এই যে একটা এল শেপ একটা দেওয়াল দেখতেছেন না, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। মসজিদের সাইডে হলো এটা। আচ্ছা। এখানে আমরা নামাজ পড়তে যাই, রিয়াজুল জান্নাহ যেটা না, এটা হলো রিয়াজুল জান্নাহ। এখানে একটা দরজা দেখতে পাচ্ছেন, এখানে একটা দরজা আছে না, এই দরজা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন। কিবলা হলো সামনের দিকে। আর এখন আমরা ছেলেরা কোন দিক দিয়ে যাই? বাবু সালাম দিয়ে না, বাবু সালামটা হলো এদিকে, আর বাকি হলো এই সাইডে। আমরা ছেলেরা এখন এদিক দিয়ে যাই, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরের মধ্যে দিয়ে হেঁটে যাই। আর এই যে গোল্ডেন জালি দেখেন এখানে লাগানো আছে, এই যে গোল্ডেন জালিগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত ওমর বিন খাত্তাব, 3 জন। জি 3 জন। আমরা সবাই যখন এই রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ পড়তে যাই না, তো ওই সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছে থাকি। কতটুকু কাছে? ওনার মাথা মুবারকটা হলো রিয়াজুল জান্নাহর দিকে, একদম গেটের এই পাশে। হ্যাঁ, ওই যে আপনাকে দেখাইছিলাম যে গ্রিন কালার যে জালিটা না, ওই জালিটার দিকে। আচ্ছা আচ্ছা। আর আমরা ছেলেরা যখন সালাম দিতে যাই না, ওই গোল্ডেন জালি দিয়ে, তো ওই সময় ওনাদের চেহারা মুবারক আমাদের ছেলের দিকে করা থাকে, কারণ আমরা ভাবে ফেস টু ফেস সালাম দিই। আচ্ছা। জি। আর পা মুবারকটা হলো জান্নাতুল বাকির দিকে। আর 3টা কবর মুবারক কিন্তু একই লাইনে না, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর সিদ্দিক, হযরত ওমর বিন খাত্তাব ভাবে 3 ইয়াতে। ওইটা পরেরটা তো আছে মনে। এখানে দেখেন আস্তে আস্তে পুরাতন হওয়া শুরু হয়। পুরাতন হওয়ার কারণে সাদ আর দেয়াল কবরের মোবারক উপর এভাবে পড়ে যায়। এরপর ওমর বিন আব্দুল আজিজ এই পুরা হুজরা শরীফটা ঘেরাও করে এই 5 কোণা দেওয়ালের মধ্যে করে দিচ্ছে। আর এই 5 কোণা দেওয়ালের ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই, না কেউ যেতে পারছে। আর কবে থেকে? ওমর বিন আব্দুল আজিজ মানে 88 হিজরি থেকে আজকে কত বছর আনুমানিক? 1350 বছর ধরে এটার ভিতরে আজ পর্যন্ত কোনো মানব যাইতে পারেনি। জি, যাওয়ার কোনো রাস্তা নেই। আর এটা ইন্টারনেটে কোনো ছবি দেখি না, আমরা অনেক সময় দেখি যে ইন্টারনেটের মধ্যে, ফেসবুকের মধ্যে ছবি দেয় যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক। সবাই কমেন্টের মধ্যে আমিন আমিন লিখতে থাকে। এগুলো সব ভন্ডামি, এগুলো সব ফেক, এগুলোর ছবি এগুলো সব ফেক ছবি, জাস্ট ভিউ কামানোর ধান্দা। হ্যাঁ। আর মাটির নিচ দিয়েও যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ নুরউদ্দিন জিঙ্গির সময় 2 জন ইহুদি আসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক চুরি করার জন্য। এই যে এই টানেল দিয়ে নাকি? হ্যাঁ, এই যে
মাটি একটা এই যে স্টিলের ইয়ে আছে না সীসা, হ্যাঁ, হ্যাঁ। ওই সীসা ঢালাই দিয়ে দিয়েছে। আচ্ছা। এই সীসা ঢালাইটা এই দেওয়ালটা কত গভীরে, যেখান থেকে পানি আসে না ততটুকু। মানে মানে আপনি যদিও টানেল করেন পানি চলে আসবে, হ্যাঁ। এত গভীরে দেওয়ালটা, মানে কোনোভাবে পসিবল না এটার ভিতরে যাওয়া। আর বর্তমানে এখন আমরা ওই যে গোল্ডেন জালি বলে আর ওই যে গ্রিন জালি বলে না, হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়ে আমরা শুধু এই সবুজ কালারের এই পর্দাটাকে দেখতে পারি। যদি এই সবুজ এই পর্দাটা কাপড়টা যদি সরায় দিই না, তাহলে আমরা এই দেওয়ালটা আগের দেখতে পাই। কালো দেওয়ালটাই, হ্যাঁ, মানে কালো দেওয়ালটার উপরে জাস্ট একটা সাদা সবুজ করে হ্যাঁ, এটা তো শুধু একটা কাপড়। কাপড় এই দেওয়া যে গোল্ডেন কালার যে জালির ভিতরে মানুষ যেতে পারে, সাফ সাফ এতটুকু করা হয়, কিন্তু এই দেওয়ালের ভিতরে যাওয়ার কোনো সামর্থ্য নেই, কেউ যেতেও পারে না। আচ্ছা। আর এই দেওয়ালটা শেপ এভাবে কেন বানানো হয়েছে? যদি সার্কেল না হলে যদি স্কোয়ার ভাবে বানাতো না, তো কাবা ভেবে সবাই এখন এখানে তোয়াফ করতো, তোয়াফ করা শুরু করতো। কারণ অনেক বেদাতি জিনিস তো অনেক মানুষ করে, অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশিরা দেখেন কবরের সামনে এরকম মুনাজাত ধরে কবরের কাছে চায়, কিন্তু চাওয়ারটা তো শুধু আল্লাহর কাছে আমরা চাবো, তাই না? আমরা তো কারো কাছে চাবো না। কবরের সামনে গিয়ে নামাজ পড়ে। হ্যাঁ, অনেক আছে আমাদের মধ্যে এটা সমস্যা যে বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, এই তিনটা কান্ট্রির মধ্যে বেশি ঝামেলা বেশি আছে। তো অনেকে তো আবার আছে যে তোয়াফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তোয়াফ করে। আচ্ছা। জি। তো এই সর্বপ্রথম যে গম্বুজটা বানায় না, সুলতান মুহাম্মদ বিন কালাউন উনি বানাইছিলেন এই গম্বুজটা, এই কাঠের একটা গম্বুজ বানায়, কিন্তু বজ্রপাতের কারণে এই গম্বুজটা পুড়ে যায়। বজ্রপাতটা হয় কোথায়? মিনার, আর মিনার যে পরে এই গম্বুজের উপরে, এটা পুড়ে গেছে। এরপর আবার 886 হিজরিতে সুলতান আল আশরাফ, উনিও মিস্ত্রি ছিল, উনি এসে গম্বুজটা বসান। এটা ছিল হযরত আয়েশার হুজরার উপরে, আচ্ছা। বারান্দাটার উপরে ওই ছোট গম্বুজটা কিন্তু এখন আছে, কিন্তু আমরা কোনো সময় দেখতে পারবো না। কারণ কি, এই ছোট সিলভার কালার গম্বুজের উপরে, এই 5 কোণা দেওয়ালের উপরে এই বড় গম্বুজটা বসানো। এটা এটা সিলভার কালার। মিশরীরা, এটা কি কিন্তু মিশরীরা করছে? হ্যাঁ, মানে তুর্কিরা- সৌদি স্বাধীন হওয়ার আগে? হ্যাঁ, অবশ্যই তুর্কিরা এসে কি করছে, শুধু কালার চেঞ্জ করে দিচ্ছে। মানে এটাতে সিলভার থেকে হ্যাঁ, সবুজ করছে, আর এটা এখন সবুজে আছে। এটা হলো টোটাল হচ্ছে গিয়ে যে নবীজির যে কবরের হিস্ট্রিটা, এটা টোটাল এই হিস্ট্রিটা। এবার শুনবো মসজিদ আর নববীর ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলেন, তো মদিনাবাসীরা সবাই বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আসেন, আমার বাসায় আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উটনি কাসওয়া যেখানে বসবে ওই জায়গার মধ্যে আমার ঘর হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি কাসওয়া যে আবু আইয়ুব আল আনসারীর ঘরের পাশে দুইটা এতিম বাচ্চার জায়গা ছিল, সাহাল আর সোহেলের, আর ওই জায়গাটা কিনে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক 10 দিনারে। আর দিনার স্বর্ণের হতো, আর ওই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখেন মসজিদে নববী তৈরি করছেন প্রথম হিজরিতে 30 বাই 35 মিটার। তো এটা ছিল মুসাল্লা, নামাজের জায়গা, আর এটা ছিল আসহাবে সুফা। আর এই আসহাবে সুফাটা কি, ওই জামানাতে যাদের কাছে ঘর বাড়ি থাকতো না, তারা এখানে থাকতেন। আর এই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম শিক্ষা দিতেন। আর এটা ছিল হযরত আয়েশার ঘর, আর এটা ছিল হযরত সাউদার ঘর, দুইজন বিবির ঘর ছিল। মসজিদের বাহিরে। মসজিদ তো বানানো হয়ে গেছে, কিন্তু ওই সময় আমাদের কিবলা ছিল মসজিদ আকসার দিকে। এরপর দ্বিতীয় হিজরিতে যখন কিবলা চেঞ্জ হয় না, মসজিদ অপোজিট করে ঘুরে এসেছে, মানে বসার জায়গাটা নামাজের জায়গা করে দিচ্ছে, আর নামাজের জায়গাটা বসার জায়গা করে দিচ্ছে, ঘুরাই দিছে। ঘর ঘরের সাইডে ছিল। পরে কোনটা? এরপর এখানে সপ্তম হিজরিতে খেইবারের যুদ্ধের পর মসজিদ বড় করা হয়। মসজিদ মানে জাস্ট ওটার থেকে একটু মডেলটা বড় হয়েছে। হ্যাঁ, এখানে মসজিদ 50 বাই 50 মিটার, আর 3 জন বিবির ঘর ছিল আর একজন মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে তো দুইজন বিবির ঘর ছিল। হ্যাঁ, ওখানে দুইজন, আর এখানে ওখানে তিনজন। একজন বাচ্চা বিবি। জি। আচ্ছা। হযরত আয়েশা, হযরত সাউদা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা। আচ্ছা। এরপর 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তো খলিফা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর উনি এসে এখানে একটা মাটি ঢালাই দেয়, যাতে বৃষ্টি হলে পানি কিছু শোষণ ক্ষমতা রাখে, আর যাতে কাদা না হয়। পাথর ঢাইলা দিছে। হ্যাঁ, আর এই যে আসহাবে সুফাটা যে ছিল না, 17 হিজরিতে ঘরগুলা গেছে কই? ঘরগুলা এই তিনটা মডেলের মধ্যে দেখানো হয় নাই, কিন্তু ঘর ওই সময় ছিল, মানে সাথে ছিল। হ্যাঁ, সাথে ছিল, মসজিদের বাইরে, ভিতরে আসেনি তখন। 17 হিজরিতে এই যে বসার জায়গাটা ছিল না, হযরত ওমর 17 হিজরিতে খলিফা হয়ে এই বসার জায়গাটা সরাই ফেলছে, কারণ ওই সময় দরকার ছিল না, মানুষ তখন আর ঘর বাড়ি সবারই ছিল। হ্যাঁ, তো এটা দরকার ছিল না, যার কারণে এটা সরাই ফেলছে। এরপর হযরত ওমরের পর আসে হযরত ওসমান গনি। হযরত ওসমান এসে মসজিদ আরো বড় করে দিচ্ছে। আরো বড়। আর ওই সময় দেখেন মসজিদের
কোনো গম্বুজ আর মিনার কিন্তু ছিল না। আচ্ছা, আর 3টা কবর মুবারক ওই সময় মসজিদের বাইরে ছিল, বাইরে ছিল। হযরত আয়েশার হুজরাতের বারান্দায়। এরপর 91 হিজরিতে মসজিদ আরো বড় করা হয়। এটা ছিল বানু উমাইয়া ওনার জামানায়। 91 হিজরিতে বানু উমাইয়া ওনারা এসে মসজিদ আরো বড় করে দিছে আর সুন্দর করে দিছে। 4টা মিনারও এখানে বসায় দিছে। আর দেখেন 3টা কবর মুবারকও কিন্তু মসজিদের ভিতরে এসে পড়ছে। মানে হযরত আয়েশা ওনার ঘর মসজিদের ভিতরে এখানে। এটা ছিল 91 হিজরিতে। এরপর এদের 50 থেকে 60 বছর পর আসে খলিফা মাহদি আব্বাসী হুকুমত। আর আব্বাসীরা এসে মসজিদের মাঝখানে একটা উযুখানা বসায় আর 2টা এক্সট্রা মিনারও বসায়। আর ওই সময় দেখেন কোনো গুম্বজ লাগানো হয়নি। এই যে এটা কবর আছে, হ্যাঁ, কবর তখন ভিতরে, কবর তখন ভিতরে হযরত আয়েশা, হ্যাঁ এখানেই তো ভিতরে আচ্ছা, ঢুকে। ভিতরে এটাতে 91 91 হিজরিতে ঢুকছে, পরে এটা খলিফা মাহদি just এটা বড় করছে একটু নাকি? হ্যাঁ। আচ্ছা, পরেরটা এরপর আসে মামলুক হলো ইজিপ্ট, মিশরীরা এখানে 200 বছর শাসন করছে। তো মিশরীরা এসে মসজিদের উপর অনেকগুলো গম্বুজ লাগায়, কারণ ওই সময়ে কোনো সাউন্ড সিস্টেম ছিল না, যার কারণে মিশরীরা অনেকগুলো গম্বুজ লাগায় আওয়াজটাকে ইকো করার জন্য, সাউন্ড সিস্টেমকে ইকো করার জন্য। লাউড করার আর জন্য। বড় গম্বুজটা বসানো হয় হযরত আয়েশার হুজরার উপরে। আর এই যে একটা সিলভার গম্বুজ আমরা এখনো দেখি, সবুজ গম্বুজের পাশে একটা সিলভার গম্বুজ, এই গম্বুজের মধ্যে, এই গম্বুজের এখানে ইমাম সাহেব নামাজ পড়াতেন। আচ্ছা, আর তুর্কিরা এসে এই গম্বুজের রং সিলভার থেকে সবুজ করে দিছে, যেটা এখন আমরা বর্তমানে দেখি। আচ্ছা। আর 1255 হিজরিতে তুর্কিরা এভাবে মসজিদে নববী এটা 1250 হিজরি, 55। হিজরিতে। এর পরের মডেল কোনটা? এরপরে এখানে সৌদি, এটা ফাইনাল মডেল রাইট না? এটা ফাইনাল মডেল না, এটা সৌদিরা করছিল। এটা সৌদিরা করছে 1375 হিজরিতে। আচ্ছা, এটা 1350 75 এখানে 1375 হিজরিতে না? ইংলিশে যদি হিসাব হ্যাঁ, করেন, সবকিছু এখানে লেখা আছে। আর পরে এরপরে এরপরে- ফাইনাল মডেল ওটা না? এটা কি একদম রাইট নাও যেটা আছে আর কি? বর্তমানে এভাবে আমরা মসজিদ নববী দেখতে পাই। এটা তো হচ্ছে মানে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মানে এরিয়া ছিল, বসত বাড়ির এরিয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওনার পুরা শহরটা এখন বর্তমানে মসজিদে নববী। এতটুকুই শহর ছিল রাসূল মানে সাল্লাল্লাহু কত কত লোকজন এখানে নামাজ পড়ে এখন রাইট নাও? এখানে 10 লাখ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে জামাতে, মসজিদের ভিতরে বাইরে ছাদেও। 10 লাখেরও বেশি পড়ে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 10 লাখ। ক্যাপাসিটি 10 লাখের, কিন্তু 10 লাখেরও বেশি পড়ে। যাক, এই তুর্কি মিনারটা এখন আমরা দেখতে পাই, সবচেয়ে পুরাতন মিনার হলো এটা। এই যে এই তুর্কি মিনারটা, তুর্কি মিনার এটা, যেটা এই যে সবুজ কালার করে লম্বা, আর এটা মিশরি মিনার। এটা মিশরি মিনার, এটাও পুরনো। সব- এই দুইটাই 500-600 বছর পুরনো না না? না না, এটা 500 বছর পুরানো হলো এটা। এটা আর ওটা এটা তুর্কি আমলের আজ থেকে যদি আপনি বলতে পারেন 200 বছর পুরনো। হ্যাঁ, কারণ তুর্কি 640 বছর শাসন করছে। ওকে। আর এই যে এটা হচ্ছে কবর মোবারক নাকি? ওকে, ঠিক আছে। আর দেরহাম ছিল দেখলাম কোথায়? এটা কি অরিজিনাল দেরহাম? হ্যাঁ হ্যাঁ, মানে মানে স্বর্ণের হতো, আর দিরহাম যেটা রূপার। মানে দেরহাম তো দুবাইয়ের দেরহাম হয়। ওই দিরহাম তো এখানে নাই। আচ্ছা ওই দিরহামের হিসাব করলে তো হবে না। আচ্ছা, এটা হচ্ছে গিয়া নবীজির আমলের দেরহাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি অরিজিনাল? এগুলো সবগুলো এটা কি হ্যান্ডমেড করা মনে হয় না এগুলা? জি জি, অবশ্যই handmade করা। মানে ধাতুরে পিটায়া মনে হয় একটা জিনিস সেবাই না, এখন আমরা যেরকম করি আর কি। জি জি জি, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেশিনের মধ্যে হয়েছে, হ্যাঁ। এখন ওগুলা ছিল হাতুড়ি দিয়ে। মানে টেকনোলজি, রাসূল Design সাল্লাল্লাহু আলাইহি করতে। সাল্লামের সময় টেকনোলজি এগুলো নাকি? জি, এগুলো সবগুলো অথেন্টিক, এগুলো অরিজিনাল। সো এগুলো কি এই দেশে ছিল না কোনো দেশ থেকে আনা? ওগুলো এখানেই ছিল। এখানে ছিল। তো এই যে এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে রক্ত ভরা যে বইটা ছিল হযরত আবু বকর না, সিদ্দিক, ওই যে কার যেন? ওসমান ওসমান, হ্যাঁ। ওই বইটা মিশরের কাছে গেল কেন? এটা তো দেশের কাছে গেছে, মিশরীদের কাছে তো যায় নাই, গেছে তুর্কিদের কাছে। তুর্কি হুকুমত ছিল না এখানে 640 বছর। আচ্ছা আর আচ্ছা, যখন চলে গেছে তাদের তখন সাথে নিয়ে করে গেছে। সবকিছু নিয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। আর ওই বইটা যদি আপনি দেখছেন, ফার্স্ট কপি ওখানে রাখা আছে। হযরত ওসমান বিন আফফান ওনাকে যখন শহীদ করা হয় না, উনি কোরআন শরীফ পড়তেছিলেন, আর পিছন দিক দিয়ে এসে ওনাকে শহীদ করা হয়। তো ওনার রক্ত মোবারক এখানে ছিটে যায় কোরআনের মধ্যে। পুরা নির্মিত। হ্যাঁ, যেটা অরিজিনাল না, তুর্কিতে আছে টপ কপি। মানে ওই তুর্কি বইটাও কি এত বড়ই? হ্যাঁ, সাইজ এতটুকু। মানে সাইজ এতটুকুই, জাস্ট ওইটারই একটা
ওয়ান পিস কপি আর কি। জি, জি, জি। এই পুরাটা ফার্স্ট কপি, এটা পুরাটাই কিন্তু কোরআন শরীফ। তো ফার্স্ট পেজটা কিন্তু এই পুরাটা কিন্তু কোরআন। হ্যাঁ, এটা তো বুঝতেই পারতেছি, তখনকার হ্যান্ড রাইট তো অনেক বড় বড় ছিল। আর ওই সময় কোনো জের জবর পেশ কিছু ছিল না। হ্যাঁ, একদম সাদা লেখা ছিল আর কি। জি, জি। ঠিক আছে ভাইয়া, জাযাকাল্লাহু খাইর। আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দোয়া করুন। আসসালামু আলাইকুম। Okay.